এবং অনেকে দাবি করেন ছাত্র জনতা যতটা না নিহত হয়েছে তার চাইতে অনেক বেশি পুলিশ সদস্য নিহত হয়েছে। বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মততন্ত্রে বিশ্বাস করি না। বিএনপি পুলিশ হত্যার বিচার যেভাবেই করুক না কেন, এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকোনোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে রয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই। একটা কথা শোনা হচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নয়, আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকোনোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে রয়েছে। তাই তারা কখনোই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। কারণ তারা জানে তাদের অবৈধ সরকারের এত ক্ষমতা ছিল যে তারা যা খুশি তাই করতে পেরেছে। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। কিন্তু এখন দেশে নির্বাচিত সরকার, তাই সেই সরকার যে কি কি করতে পারে বা কি কি করার ক্ষমতা রয়েছে তার ভালোই অনুমান করতে পারছে। তাই সার্জিস বলছে তারা খুব শীঘ্রই ইউনূসের অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে, যখন তারা যা খুশি তাই করতে গিয়ে পুলিশের ডান্ডা খাবে। আর সেই দিনও যে বেশি দূরে নেই তাও বুঝতে পারছে সার্জিস। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয় ঢুকে গেছে, একজন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে। অন্তর্বর্তী সরকার জুলাই অগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায়মুক্তি দিলেও সেটা ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি, তারা চাইবে এই দায়মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্র নেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেপ্তারও করা হতে পারে। কারণ বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে ছাত্র নেতাদের দাবিয়ে রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। পুলিশের কুপিয়ে পিটিয়ে, আগুনে পুড়িয়ে এবং সেই মৃতদেহ ব্রিজে ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দিয়েছে তার সঠিক বিচার করতে পারবে একমাত্র আওয়ামী লীগই। আর তাই এই ছাত্র নেতারা চাইছে বাংলাদেশের যেন তেন প্রকারে কোনো দিন আওয়ামী লীগ ফিরতে না পারে। তবে তাদের চাইলেই তো হবে না, জনগণ চাইছে কি সেটা দেখতে হবে। কিছু উগ্র পাকিস্তানপন্থী কথায় তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না। যারা জঙ্গিবাদ কার্যকর করার জন্য সমন্বয়ক সেজেছিল, পুরস্কার হিসাবেই তাদের অনেকেই বহু ক্রিপ্টোকারেন্সির মালিক হয়ে গিয়েছে। যারা সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিল, মাদক খাইয়ে যাদের উগ্র করে তোলা হয়েছিল আন্দোলনকে রক্তক্ষয়ী এবং ত্বরান্বিত করতে, সেই আহত ছাত্ররা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। একটা অন্তর্বর্তী সরকার এলো, আবার চলেও গেল, কিন্তু সেই সব আহত এবং নিহত ছাত্ররা বিচার পেল না কেন? হাসনাত, সার্জিস, নাহিদরা তো বহু কোটি টাকার মালিক হয়ে গেল, কেউ কেউ আবার এমপিও হয়ে গেলেন। কিন্তু সেই আহত বা নিহত জুলাই যোদ্ধাদের কি হলো? তবে নাহিদ, হাসনাত, সার্জিসদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের ভয় হলো সরকার বদলে গিয়েছে। এবার যদি জুলাই যোদ্ধাদের জন্য যে দায়মুক্তি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে বদলে যায়, তাহলে কি হবে এই জুলাই জঙ্গিদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগেই দাবি করেছে দেশের রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এখন আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা দলের হলেও তাদের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছে। ফলে রাষ্ট্রপতিকে সরানোর দাবি তুলছে নাহিদরা। মান, শ্রদ্ধা, ভাব, গাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি
অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। হয়তো তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারবে, কিন্তু দায়মুক্তি বাতিল হলে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সেই বিচার শুরু হলে তারা কিভাবে নিজেরা বাঁচবে? বাংলাদেশের যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছিল, আমরা যদি মারতাম তাহলে একটা বাংলাদেশে আওয়ামী লীগ থাকতো না। আমরা আইন এবং বিচারে বিশ্বাস করি। আমরা হলো সালাউদ্দিন ভাইয়ের মতন মততন্ত্রে বিশ্বাস করি না। আমরা হলো বিএনপির মতন মততন্ত্রে বিশ্বাস করি না। যারা মত করে নির্বাচন কমিশন আপনারা দেখেছেন, দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি, এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এর জন মনে হয়, ওনার নাম জানো কি? আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি, খুনের আসামি। ওনাকে হলো রেলগার্ড, নৌবাহিনী সবকিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইখানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি চলে, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছে এটা। এই জন্য হলো বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে যখন দেখেছিলাম আমরা বাংলাদেশটা একটি নতুন ভাবে গঠন হবে, আর তারা এখানে হলো দিল্লির একটা হলো নাটকের যাত্রা এখানে বসায়ছে, যে যাত্রকের প্রডিউসার হলো তারেক রহমান, আর এখানে অভিনয় করছে চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজরা। তা আমরা হলো এই নর্তদিকের নাচ দেখি, মাঝখানে হলো বাংলাদেশের হলো কামসারা হচ্ছে। এই হলো বাংলাদেশেরই। এখন আমাদের সাথে সুনির্দিষ্ট লড়াইটা আর কি, এটা হলো সিরিয়াস আলোচনা। সুনির্দিষ্ট লড়াইটা হলো, আপনারা দেখেন আমরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে মাঠে নেমেছিলাম। এটার অন্যতম কারণ ছিল আমাদের পকেটে টাকা নেই, আমাদের চাকরি নাই, মা বাপ এলাকায় বসে আছে যে কখন ছেলে তুই টাকা পাঠাবি, চাকরি পাইবি। গার্লফ্রেন্ড কল দিয়ে প্রত্যেক রাতে বলে কখন আমাকে বিয়ে করবা। তরুণদের পকেটে চাকরি নাই, তারা বিয়ে করতে পারতেছে না, মা বাপ যে টাকা দিয়ে পড়াশোনা করেছে সে টাকা রিমেক করতে পারতেছে না। ফলত আমাদের তো 9-6 এইসব চান্দাবাজি ড্রামা দেখে আমাদের লাভ নাই। আমাদের তরুণদের চাকরি প্রয়োজন, আমাদের ভালো একটা শিক্ষা প্রয়োজন ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। সারাদিন ক্লাসে আইসা এইসব দেখেন না, এখন বিসির কথা কাদেরকে বলা হচ্ছে? বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়ে দিয়েছে সোয়েটার ব্যবসায়ী। এবারে তোর কাজ ছিল হলো শীত আসতেছে, সামনে শীতে হলে কিভাবে সোয়েটার বিক্রি করবো, তোর কাজ। তুমি আসছো বাংলাদেশ ব্যাংক ধ্বংস করতে। আচ্ছা, আওয়ামী লীগের অফিস উদ্বোধন করলে আপনাদের কষ্ট লাগে কেন? কষ্ট লাগে কেন? পতাকায় না তুলছে, বাংলাদেশের পতাকা তুলছে না, এত ভালো লাগার কথা। বাংলাদেশের পতাকাকে সম্মান করে তুলছে, তাই না? এত পাকিস্তানের পতাকা। সম্মানিত দর্শক মন্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।